আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব দারুণ মজার একটি ডেজার্ট, যার নাম হচ্ছে নরম তুলতুলে কেকের রসবড়া। খেতে অসম্ভব মজার এবং দেখতেও কিন্তু অসাধারণ। মুখে দিলেই একদম মিলিয়ে যাওয়ার মতো একটি ডেজার্ট। আশা করব আপনাদের কাছেও এই রেসিপিটি ভালো লাগবে। তো চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে দুধের শিরাটাকে তৈরি করে নিব। তার জন্য একটি পাত্রের মধ্যে হাফ লিটার পরিমাণ তরল দুধ নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ চিনি। চিনির পরিবর্তে চাইলে আপনারা কনডেন্স মিল্কও দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এটা স্বাদ আরও বেশি ভালো আসবে। চিনিটা দেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে এটাকে জাল করতে হবে ততক্ষণ যতক্ষণ না এটা ঘন হয়ে আসছে। একদম বেশি ঘন করে ফেলা যাবে না, পরিমাণ মতো ঘন করে নিতে হবে। এদিকে দুধের শিরাটা হতে থাক, অন্যদিকে আমি কেকগুলো তৈরি করে নিব। একটি বাটির মধ্যে একটি ডিমের সাদা অংশ নিয়েছি। এবার হালকা একটু ফোম করে নিচ্ছি, বিটার দিয়ে করছি। আপনাদের কাছে বিটার না থাকলে হ্যান্ড উইক্স, কাঁটা চামচ বা ডালঘুটনি দিয়েও কিন্তু এই কাজটি করতে পারবেন। এবার এখানে 2 টেবিল চামচ চিনি আমি দুইবারে দিয়ে ডিমের ফোমটা তৈরি করে নিব। চিনির পরিমাণ এখানে কমই দিতে হবে, কারণ হচ্ছে এটা আমরা দুধের শিরার মধ্যে ভিজাবো। ডিমের ফোমটা পারফেক্ট হলে কেকের রসবড়াগুলো কিন্তু খেতে একদম সফট আর স্পঞ্জি হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। ডিমের ফোমটা তৈরি। এবার এর মধ্যে ডিমের কুসুম এবং 1/4 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও একটু বিট করে নিচ্ছি। বিট করে নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। এখানে একটি চালনি নিয়েছি। এবার দিয়ে দেব ময়দা। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। 2 টেবিল চামচ আমি একবারে মেপে নিয়েছি টেবিল চামচ দিয়ে। তারপর দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার দোনোটাকেই চেলে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ সুজি। এখানে আমি কাঁচা সুজিটাই কিন্তু ব্যবহার করেছি। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, দিয়ে সব কিছুকে খুব আলতো হাতে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে ভাজার জন্য আমরা চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তারপর একটি টেবিল চামচ দিয়ে 1 টেবিল চামচ করে আমি কেকের ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। টেবিল চামচ দিয়ে দিলে হবে কি, সবগুলো দেখতে একই সমান হবে। আর চুলার আঁচটা কিন্তু থাকবে মিডিয়ামে, কোনোভাবেই লো আঁচে বা হাই আঁচে করে ভাজা যাবে না। একদম লো আঁচে ভাজলে কিন্তু এই কেকগুলো অনেক তেল শুষে নেবে, তখন কিন্তু এই রসবড়াগুলো খেতে ভালো লাগবে না। এক পাশ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন খুব সুন্দর ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলোকে উল্টিয়ে দিব। তারপর আবারও এক পাশ হয়ে আসলে এগুলোকে চুলা থেকে নামিয়ে একটি কিচেন টিস্যুর উপর রেখে দেব, যাতে এক্সট্রা তেলটা ঝরে যায়। সবগুলো কেক আমি একইভাবে ভেজে নিচ্ছি। সবগুলো কেক আমি ভেজে নিয়েছি। অপরদিকে যে দুধের শিরাটা তৈরি করতে দিয়েছিলাম সেটা কিন্তু ঘন হয়ে গেছে জাল করতে করতে। এর থেকে বেশি ঘন করা যাবে না, এই পর্যায়ে চুলাটাকে অফ করে দিতে হবে। আর দুধের শিরা গরম থাকা অবস্থায় সবগুলো কেক দিয়ে দিতে হবে। কেক দেওয়ার পর কোনোভাবেই কিন্তু এটাকে জাল করা যাবে না, জাল করলে কিন্তু কেকগুলো একদম নরম হয়ে ভেঙে যাবে। কেকগুলো দেওয়ার পর এগুলোকে একটু নেড়ে চেড়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিতে হবে প্রায় 2 ঘন্টার জন্য, যতক্ষণ না একদম পুরোপুরি ঠান্ডা হচ্ছে এবং কেকগুলো দুধের শিরাটাকে টেনে নিচ্ছে। ফিরে আসছি আমি 2 ঘন্টা পর। ফিরে আসলাম আমি 2 ঘন্টা পর, একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি পরিবেশন করে নিচ্ছি। কেকগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে দুধের শিরাটাকে টেনে নিয়েছে। সামান্য পরিমাণ খেজুর কুচি করে আমি এটাকে পরিবেশন করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এটাকে পরিবেশন করতে পারেন, যে কোনো বাদাম দিয়ে। দেখে বুঝতে পারছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর ভিতরটা কিন্তু একদম সফট স্পঞ্জি তুলতুলে, খেতে অসাধারণ, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। আপনারা কিন্তু একবার হলো এই রেসিপিটি ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও কিন্তু ভালো লাগবে। আজকে এখানে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।